শুরু করছি। কেন ওখানে ওই যে মাম্মা ওখানে বসে, দেখতে পেলে না, মাম্মা ওখানে বসে চা খাচ্ছে। তো আজকে আমার একটু ইচ্ছা হলো যে ব্লগটা আমি শুরু করি। তো মাম্মাকে আমি জিজ্ঞেস করলাম আর বললো হ্যাঁ। তো এখন আর কিছুক্ষণ পরেই আমার ক্লাস শুরু হতে যাচ্ছে। তো আমি দেখাই আমাদের এখানে কেমন হয় বৃষ্টিটা পড়েছে। আজকে আমাদের সকালে যাওয়ার কথা ছিল, মানে সাইকেল চালানোর আমার, তো হলো না। আর সকাল সকাল উঠেও হলো না। সকালে উঠেই দেখছি যে ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়ছে। তো তোমাদের দেখাই কেমন বৃষ্টি হচ্ছিল। এখন হচ্ছে না, এখন শুধু একটু টিপ 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 ছোট ছোট পড়ছে। এ দেখো ক্লাউড গুলো দেখো। আই হোপ যে তোমরাই বুঝতে পারছো যে কেমন ভাবে বৃষ্টি পড়েছে। ওই যে ওই জায়গাটা দেখো, বেস্টিনের ওই জায়গাটা ক্লাউডি 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 পুরো। আর তো এখানে বাঘিরার নটিনেস তো শেষ নেই। তোমাদের দেখাই বাঘিরার নটিনেসও কেমন ভাবে বাড়ছে আস্তে আস্তে, আর কত মার খাচ্ছে ও। এইদিকে দেখো তোমরা, বাঘিরা একটা বাকেটের ভেতরে ঢুকে শুয়ে আছে, রেস্টিং টাইম। শুধু শুয়ে আছে না, ঘুমিয়ে গেছে মনে হচ্ছে। এটা হচ্ছে ডেন আর এটা হচ্ছে রেস্টিং টাইম। বাইরেটা বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আমি বসে আছি চা নিয়ে। অফিসের কাজ তো চলছেই, আর ওইদিকে এই বৃষ্টি ওয়েদারে মিঠাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। বৃষ্টি ওয়েদারে দেখো মিঠাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আরেকজনও ঘুমাচ্ছে। বাকিরা লেজি ওয়েদার, যে কাউকে ঘুমোতে দেয় না, সেই লেজি ওয়েদারে সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। বাগু উঠবি না? না, বাগিরা আর এখন কাউকে পাত্তা দেবে না। এখন একটু যেতে হবে স্পেন্সারে। স্পেন্সারে কিছু জিনিসপত্র কেনার রয়েছে। পায়েল যদি যায় তো যাবে, না হলে আমাকে একাই যেতে হবে। অফিসের কাজ তো চলছে, তার মাঝেই এই স্পেন্সারের কেনাকাটাও করতে হবে। তো রাস্তায় যেতে যেতে কথা হবে আবার। মনে হয় লাঞ্চ সেটাই আমরা যাব স্পেন্সারের দিকে। বাজে 2টো। এই দুপুর 2টো থেকে এখন আমরা একটু স্পেন্সার্সে যাচ্ছি। কয়েকটা জিনিস কেনার আছে। তোমরা ভাবো আমি যখনই বলি তখনই বলি কয়েকটা জিনিস কেনার আছে, কিন্তু তাই থাকে, মানে কিছু না কিছু প্রয়োজন এসেই পড়ে। তা এই যে আমরা দুজন যাচ্ছি এখন একটু স্পেন্সারের দিকে। চিনার পার্ক স্পেন্সার আমাদের বাড়ির একটু কাছেই। ফটাফট যাবো, জিনিস যে কটা লাগবে, মিঠাইয়ের কয়েকটা ক্রাফটের জিনিসপত্র কেনার আছে, তো সেগুলো নিয়ে চলে আসবো। সরি সকাল থেকে তোমাদের সাথে ব্লগে কথা বলতে পারিনি, কারণ একটুখানি বেশি বিজি হয়ে গেছিলাম এটা সেটা কাজে। তো এখন অনওয়ার্ডস আড্ডা হবে, কথা হবে, আর তোমাদের সাথে শেয়ার করব কি অবস্থা স্পেন্সারের, কি কি জিনিসপত্র আছে না আছে, আর যতটুকু পারবো আর কি, আর কিরকম লোকজন কি বেরিয়েছে। আজকে কিন্তু সারাদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো বেশ, আমার কাছে তো বেশ সুন্দর ওয়েদারটা, বেশ থেকে থেকে বৃষ্টি হচ্ছে, মেঘ মেঘ করে আছে। আজকে সেই রকম একটা খুব যে একটা গরম লাগছে তা না। তো এই হচ্ছে আমাদের রোজকার মতো ওয়েদার আপডেট। যেরকম আমরা ফান ফ্যাক্ট আমরা অ্যাড করি রাত্রিবেলা, তো আমাদের সকাল থেকে যে কোনো একটা টাইমে তোমরা অবশ্যই ওয়েদার আপডেট আমাদের থেকে পেয়ে যাবে অ্যাজ ইউজুয়াল। তো চলো এখন দেখি কি অবস্থা স্পেন্সারে। হোপফুলি ভিড় থাকবে না, আর খুব তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে হবে। মিঠাইয়ের আবার 4টে থেকে কারাটে ক্লাস আছে, তো তার জন্য একটু ফটাফট কাজগুলো সেরে নিতে হবে।
এটা হচ্ছে সালুয়ার বাজার। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে একটা বাজার, যেটা জায়গাটার নাম হচ্ছে সালুয়া। তো আমরা অনেক আগে, এই করোনার আগে আমরা খুব আসতাম এখানে উইকেন্ডে, তাই না? হচ্ছে স্পেশালি মাছ কেনার জন্য। এখানে বেশ বড় একটা মাছের বাজার বসে। দেখো তোমরা দেখতে পাচ্ছ সব কিয়স্কগুলো সব ফাঁকা, কিন্তু এখানে বেশ বড় একটা মাছ আর সবজির বাজার বসে। আমার খুব ভালো লাগে সবজির বাজার দেখতে। তো রাস্তার দুধারেই বাজারে ভর্তি। যারা এইদিকে থাকো তারা তো চেনই, কিন্তু যারা এইদিকে থাকো না তাদের জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো এখনো কয়েকটা জায়গায় সবজি নিয়ে একটু বসে আছে, কিন্তু মোস্ট অফ দ্য জায়গায় উঠে গেছে। এটা বিশাল বড় একটা মাছের মার্কেট। আমরা যদি কোনোদিন পারি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, নাকি গো? উজ্জ্বল মোটামুটি ধোঁয়ার হাতে গেছে, গাড়ি চালাচ্ছে। এখন আকাশটাও তোমরা দেখতে পাচ্ছ, আমি যেরকম বললাম যে সুন্দর মেঘ হয়ে রয়েছে, টুকরো টুকরো মেঘ। আমি তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি খালি চোখে, আমি জানি না তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ কিনা। তো আপাতত ফটাফট পৌঁছে যাই চিনাপাক স্পেন্সার্স। এসে গেছি চিনাপাক স্পেন্সারে। এবার দেখা যাক গিয়ে কি কি পাই। পিছন দিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, পিছন দিকে দেখা যাচ্ছে, চলো। স্পেন্সারে ঢোকার আগে বরাবর জল, সবসময় দেখে আসছি এই জায়গায় এই অবস্থা, ঠিক করার নাম নেই। কার পার্কিং গুলো সব আউটসাইড এখন, না? আমরা কিন্তু পুজোর বাজার করতে আসিনি, তাই না? পুজোর বাজার রোজই পুজোর বাজার, মহালয়ার পরে রোজই পুজোর বাজার বলে। ও আচ্ছা, তুমি বলছো মহালয়ার পরে রোজই পুজোর বাজার। আমাদের শপিং কমপ্লিট। এবার যাবো বাড়িতে। কি তুমি খুশি তো? যা ইচ্ছে তাই নিয়েছো তো? আচ্ছা, ঠিক আছে। বাজার কি কি করা হয়েছে এরপরে পায়েল দেখাবে বাড়িতে গিয়ে। মিঠাই চলছে ক্যারাটে ক্লাস, আর এদিকে পায়েল নিয়ে বসেছে চা, বিকেলের চা। ও কফি, ব্ল্যাক কফি। নাকটা তো দারুণ লাগছে, বাগিরার চিহ্ন, বিউটি স্পট করে দিয়েছে, এমনিতেই বিউটি। আমার এক ছেলে আমাকে আজকে বলেছে যে মাসিমণি নাক কাটা লিয়া তো ইজ্জত চলি গই, ইজ্জত ঘটা লিয়া। Oh no! আমাদের দিকে চলছে আমাদের বিকেলে বাচ্চাদের খেলাধুলো। মিঠাইয়ের ক্যারেটে ক্লাস কমপ্লিট। এবার মিঠাই কি করছে দেখো, মিঠাই ভুজিয়া নিয়ে বসেছে। মিঠাইয়ের এটা আর একটা ফেভারিট, তাই তো মিঠাই? ফেভারিট স্ন্যাক্স। আচ্ছা, এবার স্টাডি হবে তো নাকি? শুধু স্টাডির বেলায় মাম্মা জানে, তখন আর মিঠাই কিছু জানে না। অনলাইনে ক্লাস করতে কেমন লাগছে? আগে আগে ভালো লাগছিল, কিন্তু এখন আর ভালো লাগছে না। কেন? যখন নতুন নতুন শুরু হয়েছিল। ও বাবা, এটা আবার কি দিল? এটা কি? কি এটা? ওই টোস্ট না, টোস্ট না, খাস্তা।
কিছু একটা খাস্তা এই যে স্পেন্সার থেকে আনলাম। এই যে কি কোম্পানি, এই কোম্পানিটার সব বিস্কিটগুলোই ভালো হয়। কি নাম? প্যাটিশ্বরী, নেকিশ্বরী, হ্যাঁ কুকিজ আনিয়েছি তো। চকলেট না, পিস্তাশিও। একটা চকলেট আনতে পারতে। সবসময় চকলেট খেতে ভালো লাগে না। আমার ভালো লাগে। আচ্ছা তুমি খাও, অনেকটা বুঝিয়ে দিয়েছি। এই যে মিঠাইয়ের নতুন টি শার্ট হয়েছে স্পেন্সারে গিয়ে, দেখি মিঠাই কেমন লাগছে। বাহ, দারুণ লাগছে তো, ভালোই হয়েছে। দেখো তোমরা পেছনে ঘড়িতে হয়তো দেখতে পাচ্ছ, এখন বাজে 7:30। ব্যাস চলে এসছে, ব্যাস চলে এসছে। আচ্ছা করে দিচ্ছি, দাও। দেখি আচ্ছা দাও। তো আমি কফি নিয়ে বসেছি, এদিকে মিঠাইয়ের পড়াশোনা নিয়ে চলে এসছে মাম্মার কাছে। কি একটা দেখিয়ে দিতে হবে, এগুলো সব বাহানা। ওই দেখো পেছনে দেখো মিঠাই আর বাগিরা সরে যাও, ওই দেখো এসছে বাগিরাকে অ্যাকচুয়ালি আদর করার জন্য, আর বলছে টাইম নষ্ট করার জন্য, আর টাইম নষ্ট করার জন্য, পড়াশোনার টাইম নষ্ট করার জন্য না। বলছিস বাগিরাকে আদর করার কি আছে এখন স্টাডির সময়? বললো মাম্মা এটাকে আমাকে একটু দেখিয়ে দেবে। ওই ফাঁকে মাম্মা যাতে যখন বিজি, মিঠাই তখন আদর করতে শুরু করে দিল বাগিরাকে। এই হচ্ছে টাইম পাস মিঠাইয়ের। যাই হোক, আমি যেটা বলতে গেলাম সেটাই বলতে পারলাম না, মাঝখানে ইন্টারাপ্ট করে দিল মিঠাই। এখন উজ্জ্বল খাচ্ছে কফি, বেশ স্ট্রং একটা কফি বানানোর চেষ্টা করেছেন, যাই না হয়েছে কেমন হয়েছে? ভালো করা। ফাঁকিবাজ এখন পড়তে বসেছে, লিখছে, যাই হোক কিছু। তো মিঠাই একটা ড্রিম দেখেছে, মানে স্বপ্ন দেখেছে ভোর রাতে। তো মিঠাই একটু ড্রিমটা একটু বল দেখি, বল। না না বল, সবাইকে বল, একটু শোনা তোর ড্রিমটা কি বল। না তুই বল। লজ্জা পাচ্ছ? লজ্জা পেলে কি হবে? আচ্ছা আমি বলছি, মিঠাই ড্রিম দেখেছে যে মিঠাই ক্লাসে ফার্স্ট হয়েছে, মানে টপ করেছে, কিন্তু মিঠাই কিছু পড়েই যায়নি। তো না পড়ে গিয়েই নাকি মিঠাই টপ করেছে ক্লাসে, আর মিঠাই নাকি ট্রফি পেয়েছে, একটা বিশাল ট্রফি। তাই তো? ভুল বললাম কি? হ্যাঁ ভুল বলেনি। দেখো ফাঁকিবাজের কাণ্ড, না পড়েই নাকি ও টপ করেছে, ক্লাসে ফার্স্ট হয়েছে। যেদিকে শুরু হয়েছে বাগিরার মিঠার খেলা, ও ছাড়বে না, ও ছাড়বে না। শান্তি 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 শান্তি। এটাও ছাড়ে না, ওইটাও ছাড়ে না। ইয়ে মা, শান্তি 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 শান্তি। জাগো তুমি জাগো, আমার পিঠ কাঁপিও না। কি অবস্থা, মহালয়ার গান শুরু করেছে মিঠাই। জাগো বাগিরা তুমি ঘুম। এই মিঠাই মাথায় লেগে যাবে ওর। ওম শান্তি মন্ত্র করছি। ওম বিষ্ণু ঝি ঝিম ফুং, ওম বিষ্ণু চিম পিং পুং, ওম বিষ্ণু চায়নাকে ম্যাপ থেকে হারিয়ে দাও। ওম বিষ্ণু ছিং ছিং খং ফাং ফাং চটি ছাড়ো। ওম বিষ্ণু, তুমি আমার মন্ত্র বলবে? চলো পড়া। ওম বিষ্ণু 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 ওম বিষ্ণু। তারা আরাম খাও। ওম বিষ্ণু শান্তি 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 শান্তি। কবে আর শান্তি শান্তি শান্তি
ছেড়ে দে মিঠাই, যা খেতে চলে যা, যা খেতে দিয়েছে, যা। এখন বাজে 10:30। বেশি বেজে গেছে। 11:30। 11:30 এক ধাপে 1 ঘন্টা এগিয়ে দিচ্ছে মিঠাই। খুব মুশকিল মিঠাইয়ের ঘড়ি দেখতে না পারা, মানে খানিকটা পারে খানিকটা পারে না, পুরোটা যে পারে না তা বলবো না। যাই হোক, অনেক রাত্রির হয়ে গেছে। কি জানি আবার আজকেও জেগে থাকতে হবে কিছু জানি না। রোজই আমাদের জেগে থাকতে হচ্ছে, ভাগিরা প্রচন্ড জ্বালাতন করছে। তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারো না কারো, অনেকেরই বাড়িতে পেট আছে, পাপি আছে। প্লিজ তোমরা একটু লিখে জানো যে সত্যি এই ফেজটা কতদিনে যায়। মানে এইভাবে তো জেগে ছেলে মেয়ের জন্য কাটাইনি, মানে খুব প্রবলেম হচ্ছে। আমরা রোজই তোমাদেরকে বলছি যে এই তো এবার অনেক রাত হয়ে গেছে, এবার আমরা ঘুমাতে যাবো, কিন্তু আলটিমেট যখন ক্যামেরা অফ হচ্ছে তখন দেখছি ও বাবা কোনো ঘুমানোর কোনো সিন সিনারি দূর দূরান্ত পর্যন্ত নেই। আর যদি বা একটুখানি ঘুমানো হচ্ছে তো তারপরে সে 2-3টে থেকে তার যে জাগা সে জেগেই আছে। দেখা যাক কতদিনে বাঘিরা একটু বাগে আসে আর কি, লাইনে আসে লাইনে আসে। তো আজকে তাহলে ফান ফ্যাক্টটা শুরু করে যাক। হ্যাঁ করো। তো আজকের ফান ফ্যাক্টটাও মিঠাই কেন্দ্রিক। কালকে ছিল পটেটো চিপস এর হচ্ছে ফান ফ্যাক্ট, আজকে কিন্তু ম্যাকডোনাল্ডস এর ফান ফ্যাক্ট। ইয়েস, আমি শুনবো। তো তুই কি জানিস ম্যাকডোনাল্ডস তো তোর খুব ফেভারিট, হ্যাঁ। খুব শুধু করিস যে বার্গার খাবো বার্গার খাবো। একটুখানি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে তুমি বলো সবাইকে যে মিঠাই ম্যাকডোনাল্ডকে কি বলে, কিসের বার্গার খাবো বলে? ম্যাকডোমাডম, ম্যাকডোমাডমের বার্গার খাবো। ম্যাকডোনাল্ডস বলতে পারে না মিঠাই, ম্যাকডোমাডম। আচ্ছা ওই যে বলছে ডমাডম, স্পেলিংটা ওটাই দেখেছে। তো যাই হোক, আজকের ফান ফ্যাক্টটা হচ্ছে ম্যাকডোনাল্ডস কে নিয়ে। তো জাপান তো কান্ট্রি তো জানিস, তো জাপানে জানিস তো ম্যাকডোনাল্ডস 24 আওয়ার্স খোলা থাকে। তো ওইখানে যদি কারো মানে পয়সা না থাকে হোটেল বুক করার, বা কেউ যদি কোথাও মানে গিয়ে না থাকতে পারে, বা কারো যদি আশ্রয় দরকার হয় রাত্রিবেলায়, তাহলে সে শেল্টার যদি দরকার হয়, তাহলে সে ম্যাকডোনাল্ডস এর না খেয়েও ম্যাকডোনাল্ডস এর ভেতরে গিয়ে রাত কাটাতে পারে। তো ম্যাকডোনাল্ডস সবার জন্য শেল্টার জাপান কান্ট্রিতে। তাই জন্য ম্যাকডোনাল্ডস কে জাপানে বলা হয় ম্যাক রিফিউজি। ম্যাকডোনাল্ডস কে বলা হয় ম্যাক রিফিউজি ইন জাপান কান্ট্রি। তো কারণ রিফিউজি মানে তো বুঝেই গেলি, মানে যারা কোথাও থাকার জায়গা পায় না, বা কারো হয়তো মানি নেই হোটেল বুক করার, তো তারা গিয়ে ম্যাকডোনাল্ডস এ না খেয়েও ম্যাকডোনাল্ডস এর ভেতরে গিয়ে এসির মধ্যে আরাম করে ঘুমোতে পারে। তাই জাপানে ম্যাকডোনাল্ডস কে বলা হয় ম্যাক রিফিউজি। তো এটাই ছিল আজকের ফান ফ্যাক্ট। তাহলে চলো জাপানে যাওয়া যাক, পয়সা কড়ি লাগবে না, হোটেল বুক করতে হবে না, ম্যাকডোনাল্ডস এ শুধু খাবো আর ম্যাকডোনাল্ডস এ ঘুমিয়ে যাবো। করোনার পরেই বলছি, ফ্রিতে খাবার পাবো না ফ্রিতে খাওয়ার পাবে না, ফ্রিতে থাকতে পারো। তাহলে আমি যেতাম। আচ্ছা খাওয়াটা না হয় আমি খাওয়াবো তোকে, শুধু থাকাটা ম্যাকডোনাল্ডস এর পক্ষ থেকে ফ্রি। যাই হোক, আমাদের ফান ফ্যাক্ট আজকে এটাই ছিল। বেশ ভালো, সুন্দর, জানতাম না এটা। তো যাই হোক, আমাদের ফান ফ্যাক্ট কেমন লাগলো বরাবরের মতো জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলের নাম ব্রাইট বং কাপেল। তো আজকের মতো গুড নাইট, গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন।